করেছেন সোলাইমান ডালিম। ডালিম, শেষ সময় ঢাকায় ফিরতে যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন এবং বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? মুক্তি টানা ঈদ উল ফিতরের টানা 9 দিন ছুটির পর গতকালই কিন্তু ছিল প্রথম কর্মদিবস। সেটিকে কেন্দ্র করে কিন্তু গতকালই রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলে কিন্তু ফেনীর যে যারা ঈদ করতে এসেছিল তারা কিন্তু ফিরেছে। আজকেও কিন্তু ফিরতিগামী যেসব যাত্রীদের চাপ সেটি কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে একদম সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল, বিসিক, লালপুল এবং অন্যান্য অঞ্চলে যে যাত্রীগামী মানুষ রয়েছে, ঢাকাগামী মানুষ রয়েছে, চট্টগ্রামগামী এবং দক্ষিণাঞ্চলগামী যেসব মানুষ রয়েছে সেসব মানুষের চাপ কিন্তু বাস স্টপ গুলোতে রয়েছে। আমরা কথা বলেছি যাত্রীর সাথে, যাত্রী আমাদেরকে যেমনটি বলেছেন যে অন্যান্য সময়ের চাইতে ঈদকে কেন্দ্র করে বাসের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বেশি ভাড়া দাবি করছেন। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট এবং মহাসড়কের খানাখন্দ সহ অন্যান্য যেসব সংকট প্রতি বছর হয়ে থাকে সেই সব সংকট এবছর একদমই ছিল না বলে যাত্রীরা বলছেন যে যেভাবে নির্বিঘ্নে তারা স্বস্তির মাধ্যমে ঢাকা থেকে দেশে ফিরে এসছে, গ্রামে এসছেন, তেমনি ভাবে কিন্তু তারা ফিরছেন। ফিরতি পথে কোনো ধরনের ভোগান্তি কিন্তু তাদের পোহাতে হচ্ছে না। আমরা কথা বলেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে যেসব দায়িত্বশীল হাইওয়ে পুলিশ রয়েছে তাদের সাথে। হাইওয়ে পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন ফেনীর দুটি অংশ স্পর্শকাতর বিসিক এবং লালপুল এলাকা, সেই দুটি অংশে কিছুটা যানজট হয়ে থাকে। সেই যানজট যাতে এড়ানো যায় সেজন্য তারা কিন্তু দুই অংশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। এছাড়াও পরিবহনের কোনো ধরনের যাতে চুরি, চিন্তায়, ডাকাতির ঘটনা ঘটে সেজন্য তারা কিন্তু নজরদারি করেছেন। এবং এই ছিল ফেনীর মহিপাল থেকে আমাদের কাছে সর্বশেষ।